ফাইনালি আমরা চলে এসেছি ছোট মাসিদের ফ্ল্যাটের সামনে। আর এই যে ফার্স্ট ফ্লোরেই হচ্ছে ছোট মাসিদের ফ্ল্যাট। তো আমরা এবার ভেতরে চলে যাব। তো আমরা ফাইনালি চলে এসেছি। আর এই দেখো মেসোদের দরজাটা কি সুন্দর, একটা গণেশের দরজা। আর এদিকে দেখো বরমশাই বসে আছে, আসলেও তাড়াতাড়ি করে হেঁটে চলে এসছে। আর এই যে ছোট মেসো, আর ওইদিকে বসে আছে সায়ন, মানে এবারই জামাই, পূজার বর। আর ওই যে ছোট মাসি। মেসোদের ফ্ল্যাটটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্ল্যাট, 3 BHK একটা ফ্ল্যাট। আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। মেসোদের ফ্ল্যাটটা কেনার বেশি দিন হয়নি, 1.5 থেকে 2 বছর হয়েছে। আগে মেসোরা সোদপুরে থাকতো, তবে এখন এখানে শিফট করে গেছে, ওখানে ফ্ল্যাটটা ওরকমই পড়ে আছে। আর এই রুমটাতে দেখো কি সুন্দর একটা ঠাকুর মন্দির করেছে, খুবই সুন্দর। আর এই রুমটা পুরোটাই ঠাকুর মন্দির, এখানে কোনো বেড নেই। আর এই রুমটা দেখো, এই রুমে একটা বেড আছে, এটা হচ্ছে পূজা আর সায়নের রুম, ওরা এলে এখানেই থাকে। আদারওয়াইজ এটা বেশি ইউজ হয় না। আর আরেকটা রুম আছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম। এই যে এইটাই হচ্ছে মাস্টার বেডরুম, এখানেই হচ্ছে মাসি আর মেসো থাকে। আর ওই দিকটা হচ্ছে ব্যালকনি। আর আজকে মাসিদের বাড়িটা একটু এলোমেলো আগোছালো, কেননা পুজোর আগে সবার বাড়িতে একটু কাজ হয়, তাই আগোছালো। আর এদিকে দেখছি মাসির রান্না প্রায় হয়েই গেছে, এখানে মাটনটা করছে, মাটনটা ফুটছে, মানে নামিয়েই নেবে। মাটনের কালারটা খুব সুন্দর এসছে, আশা করি খেতেও খুব ভালো হবে। তোমাদেরকে খেয়েই বলবো কেমন হয়েছে। আর এদিকে দেখো এই পুকুরটা, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এই পুকুরটা হচ্ছে মেসোদের মাস্টার বেডরুম থেকেই দেখা যায়। আর এটার ভিউটা কিন্তু খুব সুন্দর, পুকুরটা যদি পরিষ্কার হতো আরো ভালো লাগতো দেখতে। আর এদিকে এখন সবাই খেতে বসে পড়েছে, এখন দুপুর বাজে 3:30, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই বিকি, মেসো, সায়ন সবাই খেতে বসে পড়েছে। আর ওরা এখন খাচ্ছে ইলিশ ভাপা দিয়ে, আর সাথে মাসি বাটি ভরে ভরে মাটন দিয়ে দিয়েছে। তো এখন সবাই খাচ্ছে, ওদের খাওয়া হলে আমরাও বসবো। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমরাও খেতে বসে পড়েছি। আর এদিকে ওই আন্টিও বসে পড়েছে, যিনি আজকে কাজ করছে মাসিদের বাড়িতে, সব পরিষ্কার করার কাজ করছে। আর আমাদের মেনুতে আজকে আছে হচ্ছে ইলিশ ভাপা, মাটন, আর সাথে পোস্ত নারকেল দিয়ে আমড়ার চাটনি। আর এই দেখো আমার পাতে ইলিশ ভাপা, আর সাথে একটা কাঁচা লঙ্কা। আর এই যে মাটন, মাটনটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে খেতে, আর খুব সফটও হয়েছে, সত্যিই খুব টেস্টি। আর এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে, তাও আন্টির কাজ শেষ হয়নি, এখন কিচেন পরিষ্কার করছে। তবে আমরা এখন বেরিয়ে পড়েছি, মাসি টাটা করছে, আমাদেরকে আরও 2 জায়গায় যেতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে মেসোদের বাড়িটা একটু আগোছালো ছিল এই কারণে, কেননা আজকে তো সানডে, ওই জন্য মেসো ছুটি আছে, তাই বাড়ির আজকে সব কাজগুলো সেরে নিচ্ছে। আর আজকে আমরাও এসছি এই কারণেই, কেননা অন্যদিন আসলে মেসোর সাথে দেখা হবে না, তাই আজকে আমরা এসছি। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি দাদা ভাইদের ফ্ল্যাটে। আর এইদিকে হচ্ছে বড় মাসি দাঁড়িয়ে আছে। আর আমরা চলে যাব লিফটে করে, কেননা দাদা ভাইয়ের ফ্ল্যাট হচ্ছে 3rd ফ্লোর, মানে 4 তলা। 4 তলাতে তো আর হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না, তাই আমরা চলে যাব লিফটে। আর এইদিকে দেখো বাবার লিফটের দরজা খুলছে। আর ও এখন কিন্তু নিজে নিজে অনেক কাজ করে। আর যেমন আজকে হচ্ছে লিফটের দরজাটা খুললো, সত্যি ও অনেক বড় হয়ে গেছে, এখন অনেক কাজই ও নিজে করতে পারে। তো আমরা পৌঁছেও গেছি। আর এই যে আমরা এখন ভেতরে ঢুকছি। দাদাভাইয়ের বাড়িতে কিন্তু একটা কালী ঠাকুর আছে, খুবই জাগ্রত, সত্যি এখানকার মা খুবই জাগ্রত। আর এই যে আমরা ঢুকেই গেছি ভেতরে। আর ওই দিকটায় দেখো, ওই দিকটায় হচ্ছে মন্দিরটা, আর ওইদিকে হচ্ছে কিচেন। তো আমি তোমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে দাদা ভাইদের কিচেন, আর এদিকে বাথরুম, এদিকে টিভি। আর এটা হচ্ছে ওদের পুরো ডাইনিং প্লেসটা। আর ওইদিকে হচ্ছে একটা বেডরুম আছে। এই বেডরুমটাতে হচ্ছে ভানু আর শানু থাকে, ওরা 2 ভাই থাকে এখানে। আর এইদিকে হচ্ছে একটা বেডরুম আছে, এখানে দাদা ভাই আর দিদি ভাই থাকে। আর দাদা ভাইয়ের বাড়িতে আসার পর কিন্তু আমরা অনেক কিছু খেয়েছি, যেমন ভেজিটেবল চপ, ফিশ ফিঙ্গার, থামস আপ, তারপরে হচ্ছে দিদিভাই করেছিল চিলি পনির, সেটা খেয়েছি। কিন্তু এতটাই খেতে ব্যস্ত ছিলাম যে ভিডিওই করতে পারিনি। আর এই দেখো, এই হচ্ছে এখানকার মা, ভীষণ জাগ্রত এই মা। আর এই যে এখানে হচ্ছে এটা গুরুদেব ভবা পাগলা, এটা হচ্ছে ভবা পাগলার মূর্তি। আর এখানে দেখতে পাচ্ছ এই প্ল্যান্টটার নাম হচ্ছে অরোস্ট্যাচিস জাপোনিকা। আর এটি কিন্তু একটি স্যাকুলেন্ট।
তো এবার আমরা দাদাভাইয়ের ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এসেছি মামার ফ্ল্যাটের সামনে। আর এই যে মামার ফ্ল্যাট, এটা হচ্ছে মামারা হচ্ছে সেকেন্ড ফ্লোরে থাকে, মানে 3 তলাতে থাকে। তো আমরা এবার ভেতরে চলে যাব। আর এই যে আমরা ভেতরে চলে এসেছি, গুডু দরজা খুলেছে। তো আমি তোমাদেরকে একবার মামাদের ফ্ল্যাটটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে গুডুর রুম। গুডুর রুমটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে। আর এই দেখো, ওয়ালেও খুব সুন্দর করে এগুলো লাগানো রয়েছে, অনেক রকম ডিজাইন করা রয়েছে, সত্যি খুব সুন্দর। আর এই যে ক্যাবিনেটটা, এই ক্যাবিনেটটা কিন্তু বেশি দিন হয়নি বানিয়েছে, এটা গুডুর বার্থডেতে মামা ওকে গিফট করেছে। আর এই দেখো, এটা হচ্ছে মামাদের আরেকটা বেডরুম, এখানে মামা আর মামি থাকে। আর ওই দিকটা হচ্ছে ব্যালকনি। আর এটা হচ্ছে ডাইনিং প্লেস। তো মামাদের ফ্ল্যাটটা এখনো কমপ্লিট হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। আর এই দেখো, এটা হচ্ছে মন্দির। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, তাই ঠাকুর শয়ন দিয়ে দিয়েছে। আর এই যে ফ্ল্যাটের বাইরেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে। আর মামা গিয়ে বাজার থেকে চাউমিন আর রসগোল্লা নিয়ে এসছে, ওই যে বাবানেরটা নিচে। আর এইদিকে বিকি খাচ্ছে। তো আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়ব, আমরা আর লেট করব না। তো আমরা বেরিয়ে পড়েছি বাইরে। আর আমরা এখন চলে যাব হচ্ছে বেলঘরিয়া স্টেশনে টোটোতে করে। তো আমরা চলে এসেছি বেলঘরিয়া স্টেশন। এই দেখো, বেলঘরিয়া স্টেশনটা এখনও কত জমজমাট রয়েছে, এখনও লোকজন আছে, আর এখনও দোকানপাট খোলা আছে। এখন কিন্তু রাত 10টার ওপরে বাজে। আর যেহেতু এখন রাত 10টা বাজে, সেহেতু ট্রেনটা এখন একটু ফাঁকাই হবে। আর আমরা এসছি পরে ট্রেনে অ্যানাউন্স করে দিয়েছে শিয়ালদা টু কল্যাণী সীমান্ত। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, আমরা এবার ট্রেনে উঠে পড়ব। অফিস টাইম হলে উঠতে পারতাম না, বাট এখন তো অনেক রাত, তাই উঠতে পারবো, কোনো অসুবিধে হবে না। তো আমরা ট্রেনে উঠে গেছি, আমরা এবার চলে যাব বাড়ি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো এবং আমাকে ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।